ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল থাম্বনেল। পরিসংখ্যান বলে একটি ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য অথবা সেই ভিডিও চ্যানেলটাকে গ্রো করার জন্য প্রায় 75% ভূমিকা পালন করে একটি স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল থাম্বনেল। আজকে যারা জনপ্রিয় ইউটিউবার, যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, তারা নতুন ইউটিউবারদের প্রতি একটি পরামর্শই দিয়েছেন, আর সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে পরিমাণ সময় ব্যয় করবে তার 75% সময় অবশ্যই একটি স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল থাম্বনেল ডিজাইনের জন্য ব্যয় করবে। এখন আসেন দেখে নিই কীভাবে একটি ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবো। এখন একটি ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য আমরা দুইভাবে করতে পারবো। এক হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, আরেকটি হচ্ছে ইয়ান্ডেক্স ব্রাউজারের মাধ্যমে, বা হচ্ছে youtube.com গিয়ে ইয়ান্ডেক্স ব্রাউজারের মতো কোনো একটি ব্রাউজার দিয়ে আপনি আপনার আপলোড করা ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন। কিন্তু যখন থাম্বনেলটা সেট করবেন তখন কিছু কিছু সমস্যা ফেস করেন। সেই সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি। আর সেটা হচ্ছে কি, আপনি যে থাম্বনেলটা ক্রিয়েট করলেন সেই থাম্বনেলটা অবশ্যই কী হতে হবে, 2 MB কম হতে হবে। এছাড়াও সাইজ হতে হবে 1920x1080p অথবা 1280x720p এই রেজুলেশনের মধ্যে হতে হবে। আরেকটা কথা, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছেন আর সঙ্গে সঙ্গে তাতে ভিডিও আপলোড করে দিয়েছেন, এই মানসিকতা থেকে বের হন। আপনার যে ভিডিওটা আপলোড করবেন, সে আপলোড যে চ্যানেলটাতে করবেন সেই চ্যানেলটা কি ফোন নাম্বার ভেরিফাইড, ইভেন এমনকি আপনি পারলে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করে নেন, তারপরে আপনার ওই চ্যানেলটাতে ভিডিও আপলোড করেন, তাহলে বেশি ভালো হয়। আচ্ছা, আপনার সবই কমপ্লিট হয়ে গেছে। এখন তাহলে আসেন যে কিভাবে ওই ভিডিওটাতে আপনি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন বা সেট করতে পারবেন সেটা দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই ইউটিউব স্টুডিও থেকে কিভাবে থাম্বনেল সেট করতে হয় সেটা দেখে নিই। আর ইউটিউব স্টুডিওটা আমার মনে হয় আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনে বাই ডিফল্ট দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে এই যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যেয়ে ওয়াইটি স্টুডিও লেখেন, চলে আসবে। চলে আসার পর এই যে আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, ওপেন করলাম, চ্যানেলের ড্যাশবোর্ড চলে আসার পর এই যে ভিডিওটা, এর যে কোনো একটা ভিডিওতে এই ভিডিওটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এটাতে থাম্বনেল সেট করা আছে। তারপরেও আমি যদি উপরের দিকে এই পেন আইকনে ক্লিক করি, পেন আইকনে ক্লিক করার পর পাশে দেখেন আরও একটি পেন আইকন আছে, সেই পেন আইকনে ক্লিক করেন। পেন আইকনে ক্লিক করার পর দেখেন এই ভিডিওটার বাই ডিফল্ট 3টা থাম্বনেল নিচের দিকে দিয়ে দিয়েছে, যে পিকচারগুলো আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবো। আরেকটা কথা, আপনি যদি কোনো ভিডিওতে থাম্বনেল সেট করেন, আপনি যে কোনো সময় সেই থাম্বনেলটা চেঞ্জ করতে পারবেন, সেই অপশনটা দেখেন এখানে আছে। এইখানে যদি আমার ভিডিওতে থাম্বনেল সেট করা না থাকতো তাহলে এইখানে কাস্টম থাম্বনেল থাকতো। তো আমি এখানে চেঞ্জ থাম্বনেলে দিলাম। চেঞ্জ থাম্বনেলে দেওয়ার পর এইখান থেকে আপনি ওই ভিডিওতে যে থাম্বনেলটা ক্রিয়েট করতে চাবো সেটাতে সিলেক্ট করলাম, টিক চিহ্নতে সিলেক্ট হয়ে গেছে। উপরের দিকে দেখেন সিলেক্ট লেখা আছে, এই সিলেক্ট লেখাতে ক্লিক করলাম। এবার দেখেন যদি আমি উপরের দিকে ডান করি তাহলে এটা চলে আসবে। আর এটা উপরের দিকে যে সেভ আইকন আছে, আমি এই সেভের উপরে ক্লিক করলাম। সেভের উপরে ক্লিক করার পর এই যে এডিট সেভড হয়ে গেছে। এরপরে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন সেই ভিডিওটা আমি আমার চ্যানেলের আগের ভিডিওতে আপলোড করেছি, এবং এই যে ভিডিওটা, এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং আই বাটনেও পাবেন আপনি। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নিতে পারেন। আমার মনে হয় আপনি যদি একটি স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। টুডে আর টুমরো আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে এবং আপনি ইউটিউবে ভালো একটি ক্যারিয়ার করতে